হ্যালো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি এখন কোথায় তোমাদের কোনো আইডিয়া নেই। অ্যাকচুয়ালি আমি আছি হাওড়া স্টেশনে। আমরা আবার বেড়াতে যাচ্ছি, আমরা বলতে শুধু আমি আর আমার বাড়ির মানে আমার ফ্যামিলির লোক আর মাসি মেসো, ব্যাস। অতনু যাচ্ছে না, এই হচ্ছে বসে আছে বোন এখানে, পাশে মাসি আর মা নিচে আছে জানকে কোলে নিয়ে, আর বাবা আর মেসো বাইরে আছে। তো আমরা যাচ্ছি আপাতত শিলিগুড়ি থেকে সিকিম। এই হচ্ছে ব্যাপার। আর আমার এই ট্যুরটাতে আমার একদমই মন ছিল না, কারণ অতনু যেহেতু যাচ্ছে না, তো আমার একদমই মন ছিল না। বাট অতনু ঠেলেই পাঠালো আমায় যে যাও যাও, ভালো লাগবে বাবা মার সাথে গেলে। কিন্তু সত্যি কথা আমার একটুও যাওয়ার মন নেই। তো যাই হোক, আমি আজকেও ইনফ্যাক্ট বলছিলাম যে টিকিটটা ক্যান্সেল করে দিতে, আমি যাব না, কিন্তু ও প্রচণ্ড জোর করলো, তাই যাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল 12টার সময়। 12টা কতটারে বলবি? 12টা মানে 11:50 যাই হোক, ওই 12টার সময় ছিল। বাট ট্রেনটা দেরি করে ছাড়বে, 3টের সময় ছাড়বে। তো আমরা এখন এখানে বসে আছি, ওয়েটিং রুমে বসে আছি। কি করব, টাইম পাস করছি। ঘুম পেয়েছিল মাঝখানে, আবার ঘুম চলে গেছে। আর জান ঘুমিয়ে পড়েছে, মায়ের কোলে আছে, আর আমি এখানে বসে আছি। ক্লিপটাকে আমি এইভাবে রেখে দিয়েছি। বিরক্তই লাগছে, প্রচণ্ড মন খারাপ করছে, খুব মিস করছি অতনুকে। আমি বলে দিয়েছি এটাই লাস্ট টাইম, এটাই মানে আমি আর এইভাবে যাব না। যাই হোক, যাচ্ছি, খুশি খুশি থাকারই চেষ্টা করব। আর এখন বসে আছি, বোর হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। দেখি, এখানে সব বসে আছে, সব গল্প করছে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আমার চোখটা দেখেছো, এই চোখটা এখানটা ফুলে গেছে, আনচনি হয়েছে। যাই হোক, এই নিয়েই ঘুরতে হবে। এখন বাজে পৌনে একটা মতো। তার মানে এখনও অনেকটা টাইম আছে। ঘুম তো একদমই নেই, ঘুম পাচ্ছিল মাঝখানে, বাট ঘুম এখন নেই। চুপচাপ বসে আছি। বোন এখানে ফোন দেখছে, সব নিজের মতো ব্যস্ত। আমিও ব্যস্ত না, আমি জাস্ট ফেসবুক এইসব ঘাঁটছি, টাইম পাস করছি। জাস্ট এক সপ্তাহ মতো হলো, এক সপ্তাহের মধ্যে আমি আবার বেড়াতে যাচ্ছি, তাই না? জাস্ট আমি ঘুরে এলাম ওর বালেশ্বরের বাংরিপোষি, তারপরে শিমলিপাল, এসব জায়গা থেকে, তারপর আবার এইটা। বাট এই ট্যুরটা না একদমই মানে মন খারাপ, কি বলবো। এখন 1টা বাজে, আমি আর বাবা ঘুরছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাট ঘুমটা হচ্ছে না এখানটায়, তাই ঘুরছি। খুব সুন্দর লাগছে, কিন্তু খুব গরম বাইরে। ভেতরেও সেরকম ঠান্ডা নেই, বাট বাইরেটা গরম। তো এই হচ্ছে আমাদের টোটাল লাগেজ, ওইদিকে আরও আছে। তো এখন 2:30 মতো বাজে, আমরা নিচে নেমে এসেছি। এবার আস্তে আস্তে ট্রেনে উঠবো। ট্রেন দেয়নি এখনো, দেখা যাক। গরম করছে, একদম গরম করছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। ট্রেন দিয়ে দিয়েছে মনে হয়। সমস্ত লাগেজগুলো এই ট্রলির মধ্যে নিয়ে নিলাম, তাহলে আর প্রবলেম হবে না। 8 নাম্বার, চলো যাওয়া যাক, চলো। সময় বেরিয়েছি, আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 8। ঠিক আছে, একদম। আমি জানি এরপরে ধাক্কাতে কি হবে। হ্যাঁ, কতটা যেতে হবে এখন কে জানে। একদম ওই দিকে থাকবে না। সবাই যাচ্ছে, এবার ভিড় হবে। জান, এ তো উঠে পড়েছে, অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ।
খুব ভিড় ভিড় হওয়াটাই স্বাভাবিক। কি বলো, কি বলছো? আমার স্পেশাল বাংলায় বলবো, গ্রীষ্মকালীন ছুটির ট্রেন। আচ্ছা, জল নেই শেষ। এই হচ্ছে আমাদের ট্রেন, ট্রেনে উঠে গেছি। এই তো করলাম তো, দেখা যাচ্ছে ও আর কেউ নয়, ও বেলা। ওকে, আজ রাতে আবার তুলে দিল আমার এই স্টেশনে নামবো। তুমি বাড়িতে কাকে দেখে এসছিস? রাকেশ। অনেকক্ষণ চুপচাপ বসেছি, এখন 3:08 মতো বাজে। 3টের সময় ট্রেন ছাড়ার কথা, বাট এখনো ছাড়েনি। আমি জানি না শোনা যাচ্ছে কিনা। এদিকে জল, পানি বটল করে যাচ্ছে। ওকে দিয়া তো ফার্স্ট ক্লাসে ওকে দিয়েছে দিয়া যাচ্ছে তো। তো আমার সিট ছিল ফার্স্ট ক্লাসে, তো ওখানে মেশো চলে যাচ্ছে। আমি এখানে থাকছি কারণ আমি একা হয়ে যাব, জান আছে সাথে, তো সেই জন্য আমি এখন এখানে থাকছি, এখানেই শোবো। আমি জানি না কি শোনা যাচ্ছে। তো ঠিক হয়েছিল মেশো আমার সিটটায় চলে যাবে, আমি ওদের সাথে থেকে যাব। বাট ট্রেনের মানে চেকার বলল যে না, যার সিট তাকেই থাকতে হবে, সেই জন্য আমি আমার সিটেই চলে গেছিলাম। আর অনেকটা দূরে ছিলাম ওদের থেকে, তো আমার একটু টেনশান হচ্ছিল, মানে শুধু জানকে নিয়ে আমি একা। আর ফার্স্ট ক্লাসে তো মানে একটা রুমের মতো হয়, তো আমার একটু টেনশন হচ্ছিল বাকি যারা থাকবে তারা কেমন হবে। বাট গিয়ে দেখি একটা ফ্যামিলি ছিল, তাই কোনো প্রবলেম হয়নি। আর সকালবেলা থেকে মা, বাবা, বোন, মাসিমণি সবাই আসছিল, তো যাতায়াতটা ছিল। আর আমি একটা টাইমে জানকে বোনের কাছে রেখে আমি বাবারা যেখানটায় ছিল সেখানটায় চলে এসেছিলাম আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ জানের সাথে থাকলে আমার ঘুমটা ঠিক হচ্ছিল না, আর মারাত্মকই ঘুম পেয়েছিল। তারপরে আর বাকিটা টাইম না বোনই ছিল, তো বোনের সাথে গল্প করছিলাম, মানে দেখতে দেখতে কেটে গেছিলো। আর ট্রেনটাও প্রচণ্ড লেটে ছিল, প্রায় 3-3.5 ঘন্টা মতো লেট ছিল। এনজিপিতে ট্রেনটা পৌঁছেছিল 2টো কি 2:30 নাগাদ, তো দেখতে দেখতে পৌঁছেই গেছিলাম প্রায় এনজিপিতে। তাই বোন চলে গেছিলো, ওর জিনিসগুলো রেখে দিয়ে এসেছিলো, ফোন টোনগুলো, ওগুলো ঠিকঠাক গুছিয়ে নেওয়ার জন্য চলে গেছিলো। আমি জানকে নিয়ে এখানে বসেছিলাম আর ওর কাণ্ড কারখানা দেখছিলাম। জান মাসি আসবে কখন রে? এটা আবার খুলেছিস? এই হচ্ছে আমাদের ট্রেন, আমরা নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। আমি জানি না শোনা যাচ্ছে কিনা। তো আমরা জলপাইগুড়িতে নেমে গেছি, এখানে ওয়েট করছি। বাবা আর মেশো মেবি গাড়ি দেখতে গেছে, তো গাড়ি রিজার্ভ করলে আমরা উঠে যাবো। আর আপাতত আমরা এই স্টেশনের বাইরে এখানটায় দাঁড়িয়ে আছি, সবাই খুব বোর হচ্ছি। বোর লাগছে? আমি একটা ঝাড় খেলাম, মাসিমণি আস্তে আস্তে একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, একজন ধাক্কা মেরেছে অ্যাকচুয়ালি, তো হাঁটুটা ব্যথা নেই। রাস্তাঘাটে বেরোলে ও মা কিছু বলছে, বলো বলো বলো। রাস্তাঘাটে বেরোলে একটু সাবধানে হাঁটাচলা করতে হয়। মা বলছে রাস্তাঘাটে বেরোলে একটু সাবধানে চলতে হয়, যতই সাবধানে চলো যারা বদমাইশি করা তারা করবে। আরে নিচ থেকে তুলে তুলে সমানে উল্টো পাল্টা জিনিস খেয়ে যাচ্ছে। এত লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আমরা জলপাইগুড়িতে। আমি ফার্স্ট টাইম এলাম, মাসিমণির সাথে ঘুরছে। দুপুরে কিছুই খাইনি, টুকটাক খেয়ে পেট ভরিয়েছি, খিদেও নেই, টুকটাক খাচ্ছি তো ওই জন্য পেট ভরেছি। আর গাড়িতে উঠে জানকে হালকা ফুলকা কিছু খাইয়ে দেবো, ওকেও খাইয়েছি। তো দেখা যাক, ফার্স্টে গাড়িতে তো উঠি। প্রচণ্ড গরম এখানে, কিন্তু কলকাতার মতো অত গরম এখনো পর্যন্ত লাগছে না। গরম আছে কিন্তু কলকাতার মতো অত গরম নয়। আর এ তো সমানে কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে, আমার বিরক্ত লাগছে।
তো এইটাই হচ্ছে আমাদের গাড়ি বিগত মানে আগামী 7 দিনের জন্য। আর এখানে বসে আছি দৌড়ে। তুমি কেন হাঁটু করছো? কি হয়েছি মামা? তো মাসিমণি, মা, দিদি সবাই উঠে গেছে, আমি বাইরে, বাবা মেশো অন দ্য ওয়ে। চারদিকে জানলা, এখানে খুব হাওয়া, গাড়িটা চললে হাওয়া লাগবে। ঢুকে গেল, আমার মুখের অবস্থা খুব খারাপ, শুকিয়ে গেছে। ঢুকে গেল এইখানটায়, তো এটা কি যে হয়েছে। আর ইনার কোনো ঘুম আছে? তোর বাবা নাকি? গাড়িটা চললে হাওয়া দেবে তো তখন ঘুমিয়ে যাবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এখন গ্যাংটক উদ্দেশ্যে রওনা। গ্যাংটক গেছি তো বাবু? হ্যাঁ, গ্যাংটক যাচ্ছি এখন। হ্যাঁ, তো গ্যাংটক যাচ্ছি। এখান থেকে 4.5-5 ঘন্টা মতো লাগবে। তো একটা লম্বা জার্নি। চলো, হাওয়া দিচ্ছে, বাট গাড়িটা খোলা খোলা, তো হাওয়া আছে ভালো। এইখানে একটা জানলা, এইদিকে একটা এত বড় জানলা। রিস্কার রোডে যখন শুরু, চারদিকে জঙ্গল পাহাড় শুরু হবে, তখন মস্তিটা শুরু। হ্যাঁ, ওটা কখন? এই আধ ঘন্টা। তো চলো, মাসিমণি তোমার শরীর ঠিক আছে? এখানে মা বৌদির সাথে কথা বলছে, সামনে মেশো বসেছে, এখানে বোন, মাসি। হ্যাঁ, মেশ হাত নাড়িয়ে দাও, হাই করে দাও। হ্যাঁ, আর এদিকে বাবা, আমি, জান, মা। তো এই হচ্ছে ব্যাপার। তাজি ঠাকুর তো নেই ওখানে। আচ্ছা, হ্যাঁ জানি, ঘুম তো পেয়েছে, হাওয়াটা লাগুক, ঘুমিয়ে যাবে। তোমার কাছে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। মুখটা করেছে রে এই চুনা, এ মিশু, মিশু, আমার মিশু সোনা। হেঁটো না, ওকে হেঁটো না, ওরকম মজা। ফেরার সময় আবার সবার মনে কষ্ট, তখন খালি সবাই বলবে আজকে কেন আমরা এলাম, তখন আজকে কেন এলাম বল, বললি বল আজকে কেন এলাম না। তো আমাদের এই গাড়িটাতে আবার ট্রান্সফার করে দিল, যে গাড়িটাতে আসছিলাম ওই গাড়িটাতে তো যাওয়া যাবে না, ওটা আমাদের একটা জায়গায় ছেড়ে দিল। দেন এই গাড়িটা আমাদের দিল। তো পেছনে আমি আর বোন বসেছি, সামনে মা, মাসিমণি, বাবা, আর তার আগে মেশো, আর যার মায়ের কোলে আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ফাইনালি গ্যাংটক যাবে, আর কোথাও চেঞ্জের ব্যাপার নেই। তো যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এখনই বাজে কটা রে? 4:30 না? এখনই 4:30 বাজে। পৌঁছাতে পৌঁছাতে 8টা বাজবে না বাবা? বল, আমি মেশো 8টা 8:30 তো বাজবে। তো দেখা যাক, পাহাড়ি রাস্তা তো, রাতের বেলা একটু কেমন ভয় লাগে। আমার ঘুম পেয়ে গেছে, আজকে খুব ভালো রেস্টের দরকার। তো হচ্ছে ব্যাপার, এর চোখে ঘুম নেই, মানে কি বলবো, একে কিছুই বলার নেই। ওর নাম জল, জল আছে তো আপাতত, একটা চলে যাবে। কি বলছি, আমার না এখানটা কিছুই লাগবে। মুখটা না চলো এবার টানা যাওয়া যাক। শুধু লেটস গো করে যাচ্ছি, লেটস গো আর হচ্ছে না। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better, better. I will love you till forever, forever.
তো মাঝখানে আমরা একটা ব্রেক নিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স করার জন্য। অ্যাকচুয়ালি স্ন্যাক্স করার জন্য না, লাঞ্চটা যেহেতু আমরা সেভাবে করিনি তাই খুবই খিদে পেয়ে গেছিলো। আমি নুডলস নিয়েছিলাম, বোন মোমো নিয়েছিল, আর বাকিরা সবাই আলুর পরোটা নিয়েছিল, আর সবাই চা খেয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও। বাই। I need some space, just think about